আজ একটু কথা বলবো জীবনমুখী আলোচনা করতে যারা রোজকার এই ক্যামেরার সামনে বোকা বাক্স এই বোকা বাক্সর সামনে যারা আসছেন, সময় দিচ্ছেন, আপনার মনের খোরাক মেটাচ্ছেন, তার মানে এই নয় ব্যক্তিটি শুধুমাত্র অর্থের জন্য আসছেন। ব্যক্তিটির হতে পারে পরিবার হয়ে গেছে, আত্মশক্তি বেড়ে গেছে। ব্যক্তিটির হতে পারে নিজেকে উপস্থাপনা করবার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তার মানে কি শুধু এতটুকুই ভাববো ব্যক্তিটি অর্থ উপার্জনের লোভে এসছে? আমরা যেরামটা অফিসে যাই সেটা আমাদের কাজ, কোনো রকম অজুহাত চলে না ওখানকারে। আমরা মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ থাকতেই পারি, তাই বলে কি আমরা রোজ রোজ অফিস কামাই দেই? একদমই নয়। ঠিক একইভাবে লাইভ স্ট্রিমিং এর কথা বলবো। লাইভ স্ট্রিমিং এ যারা আসছেন শুধু কি মাত্র পয়সার জন্য আসছেন? না, তারা আসছেন তাদের পরিবারের কথা ভেবে। সামাজিক মাধ্যমের একদিন না হয় তারা অসুস্থ হতেই পারেন, দুদিন না হয় তারা অসুস্থ হতেই পারেন, তাই বলে তাকে সেদিনকারের মতো একটু কি ছাড় দেয়া যায়? সব কটা কমেন্টস পড়তে হবে এমন কোনো ব্যাপার কি আছে? আমার কমেন্টস গুলো কেন এড়িয়ে গেলেন? আমি কি একটু সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে পারি? সে ব্যাপারে কি একটু আমি জেনারাস হতে পারি? সে ব্যাপারে কি আমি একটু আমার ভেতরকারের যে মনুষ্যত্বটা আছে সে মানুষটার প্রতি আমি কি একটু আবেগপ্রবণ হতে পারি? এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কেন লাইভ স্ট্রিমিং এ এসছেন? অনেক সময় নেই কাজ তো খই ভাঁজ। যেদিনকারে আমরা অফিসে যাই না, শরীর অসুস্থ থাকলেও সেদিনকারে যখন আমরা খাটে শুয়ে শুয়ে শুধু বিশ্রামই নেই, বোধহয় শরীরটা আরো বেশি খারাপ হয়ে যায়, আরো বেশি খারাপ করে দেয়। কেন কি তখন আমরা বিষাদে ভুগি, কেন কি কোনো কাজ নেই। ঠিক তেমনি যারা সামাজিক মাধ্যমে আছেন তারা যখন অসুস্থ হয়ে পড়েন অবশ্যই তারা বিশ্রাম নেবেন, এটাই স্বাভাবিক। তবে ওটা তাদের কাজ। শুধুমাত্র বিশ্রাম নিলেই যে তিনি ভালো হয়ে যাবেন ব্যাপারটা সেরকম নয়, বরঞ্চ তা থেকে একটু বেরিয়ে আসার জন্যে একটু আসেন। সেদিনকারে তাকে কি একটু সাপোর্ট আমরা করতে পারি? শুধুমাত্র হয়তো এসছেন সকলকে জানান দেওয়ার জন্যে তিনি কেমন আছেন।